মকরপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের মকরপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল বুধবার বিকেলে মকরপুর কাজী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। মকরপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মমতাজুল করিম। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। নাঙ্গলকোট পৌরসভার ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মকরপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, মকরপুর ইউনিয়ন পরিষদ মেম্বার নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম বাদল, ইউনিয়ন কৃষক দল সভাপতি জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল হাশিম, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জামাল হোসেন লিটন, সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন, উপজেলা শ্রমিক দল সদস্য জালাল উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদুল্লাহ নয়ন প্রমুখ। ইফতার মাহফিলে শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আমাদের যে গুলুয়াপার ইফতার মাহফিল হবে আমাদের বাড়িতে, সেই ইফতার মাহফিল ইউনিয়ন যে ইফতার মাহফিল গুলুয়াপার হইব, সেই ইফতার মাহফিল আপনারা সবাই যাবেন। এই ইফতার মাহফিল সবাই যাবেন। আমরা 2022 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এখান থেকে 500 গজ দূরে একটা এতিমখানা আছে। এতিমখানায় খাদ্য বিতরণ করছিলাম। যে আমাদের কর্মসূচিটা ছিল এমন, এতিম ছাত্রছাত্রীদের মাঝে মানে খাবার বিতরণ অনুষ্ঠান। আমরা এই প্রোগ্রাম করার পরে এই ওয়ার্ড থেকে আওয়ামী লীগের যে আজকে অবশ্য তারা পালিয়ে গেছে, এখন নাই হয়তো, আওয়ামী লীগের যে পেদারটা ছিল তারা যিনি ইমাম ছিল, এই ইমামটাকে পর্যন্ত এই হাফেজি মাঠে থাকতে দেয় নাই। আপনারা সেটা দেখেছেন। শুধু তার অপরাধ ছিল সে আমাদের মাঝে খাদ্য বিতরণ করছে এবং একটা মোনাজাত দিচ্ছে, দোয়া করছে, এটাই তার অপরাধ ছিল। এই ওয়ার্ডে আওয়ামী লীগ এমনভাবে আপনার প্রতিষ্ঠা করে রাখছে, মনে হয় এটা মুজিবনগর ছিল। এরপরেও আমরা এই ওয়ার্ডে পরপর অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমার ছাত্র ভাইয়েরা অনেকবার মামলা শিকার হয়েছে। এখানে নয়নের ভাই 2 জনে আসামি গত 24 সালে নির্বাচনে। এর আগেও নয়নের আব্বাও নাঙ্গলকোটে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আসামি। একই পরিবারে 3টা ছেলে, 3 জন লোক এই ওয়ার্ড থেকে আসামি। শুধু একটা অপরাধ, তারা বিএনপি করে। নয়ন এবং রবিউল, আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম ছিল, আমরা হরতাল পালন করতে গেছি। আমি নিজেও এই মামলার আসামি হয়েছি। যেহেতু হরতাল পালন করছি, আসামি হয়েছে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু তাই বলে একটা পরিবারে যে অমানবিক আচরণ আওয়ামী লীগ দেখাইছে, একটা পরিবারের 3 জন পুরুষ সদস্য 3 জনকে আসামি করে বাড়িতে থাকতে দেয় নাই। এইরকম নজির আমাদের মকরপুর ইউনিয়নে এই ওয়ার্ডে করতে পারছে, আর কোথাও পারে নাই। নজরুল ভাই, নয়ন ভাই যখন আমাদের এই কমিটি পায় 5-6 বছর আগে, আমরা পুরা ইউনিয়নে বিএনপির কমিটি করতে গিয়ে আমরা এত ব্যাঘাত পাই নাই। আমাদের মকরপুর ইউনিয়ন বিএনপির কমিটি মমতাজ স্যার সহ হারুন ভাই সহ যখন আমরা করব, আমরা এমন একটি ওয়ার্ডে গিয়ে আমরা কোনো সাড়া পাই নাই। আমরা শুধু ধিক্কার পেয়েছি, শুধু আওয়ামী লীগের ছাত্রলীগের আমরা অনেক হুঙ্কার পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে বলতে চাই, সংকীর্ণতা নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ হারুন ভাই এবং কি আমাদের মমতাজ স্যার কথা বলবেন। আমি একটি কথা বলে শেষ করব। আজ থেকে অল্প কিছু দিনের মধ্যে আমাদের জাতীয় নির্বাচনের ঘোষণা হবে। ডাক্তার ইউনূস সাহেব বলেছেন অচিরে আমাদের নির্বাচন দিবেন। আপনারা প্রতি সপ্তাহ এখন থেকে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারিদের থেকে আপনারা জানবেন কে কোন পর্যায়ে আছেন, থেকে সবাই একত্রিত হয়ে সামনের নির্বাচনে যাতে একত্রিতভাবে
আপনারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং এখন থেকে প্রস্তুত নিতে হবে। আর আল্লাহ রহমতে 7-8 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই একত্রিত আছেন, অনেক সুন্দর দেখাইতেছে এবং কি ভালো দেখতেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই বিএনপি, কেউ হানাহানি, মারামারি, রাহাজারি, টেন্ডারবাজি, চিন্তাবাজি এইদিকে যাবেন না। অতি দূরত্বে ইনশাল্লাহ আপনারা সবকিছু পাবেন। যারা অরিজিনাল বিএনপি করেছেন তারা সবকিছু পাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সভাপতি আছে, উনি উনার মূল্যবান বক্তব্য দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আপনারা জানেন আমার আগে যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে কথাগুলি বাস্তবতার আলোকে সম্পূর্ণ সত্য, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যাচারে নিষ্পেষিত হয়ে জেল জুলুমের শিকার হয়ে আজকে পঙ্গুত্ব জীবন যাপন করছেন, তিনিও কিন্তু 5 তারিখেই ঘোষণা দিয়েছেন। আমরা দেশপ্রেমিক জনগণকে জানাতে চাই, বলতে চাই, আমরা প্রতিহিংসা বিশ্বাসী নয়। আমরা কারোর প্রতি কোনো হামলা মামলা, ভাঙচুর, লুটপাট ইত্যাদিতে বিশ্বাসী নয়। আপনারা শান্ত থাকবেন, কারোর প্রতি কোনো প্রতিহিংসামূলক কোনো আচরণ করবেন না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু সকলেই চুপ বসে আছি, সকলেই ধৈর্য ধরে আছি। এর পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে তারেক রহমান সাহেবও একই বক্তব্য দিয়েছেন, এমনকি দলের হাইকমান্ড থেকেও, মির্জা ফখরুল থেকেও এমন বক্তব্য দেওয়া হয়েছে। আমরা সহনশীলতায় বিশ্বাসী, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমাদের দল অশান্তি করে না, আমাদের দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করার লোক খুবই কম, নাই এমন কথা বলবো না। কারণ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকে সেখানে 2-1টা মানুষ খারাপ আচরণ করতে পারে। যেখানে আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় দেশের 30 লক্ষ মানুষের প্রাণহানি হবে, 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হবে। আপনারা তো আশ্চর্য হয়ে, অবশ্যই আশ্চর্য হওয়ার কথা, একটা লোকও কিন্তু শুধু নিহত নয়, হত্যা নয়, আহত হয় নাই। এবং আওয়ামী লীগের কোনো ভাইয়ের গায়ে একটা আঁচড়ও আমরা দিই নাই এবং আগামী দিনেও দেওয়ার কোনো ইচ্ছা কারো নাই। আমরা চাই সহাবস্থান, সুন্দরভাবে আমরা বসবাস করব। এটা সকলের দেশ, দেশটা স্বাধীন হয়েছে সকলের জন্য, এটা কারো ব্যক্তিত্বের জন্য, কোনো পরিবারের জন্য অথবা কোনো জাতিগোষ্ঠীর জন্য স্বাধীন হয়নি। এটা স্বাধীনতা হয়েছে একমাত্র এদেশের জনগণের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য, জনগণের কথা বলার অধিকারের জন্য, জনগণের মত প্রকাশের জন্য, ভাত এর অধিকারের জন্য, অন্যের অধিকারের জন্য, বস্ত্রের অধিকারের জন্য, শিক্ষার অধিকারের জন্য। এসব কিছুকেই হাতে রেখে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কৃষক, শ্রমিক, জনতা, সব মানুষেরই অধিকার এবং পাওয়ার সবকিছু লুকায়িত আছে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।